করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন স্বচক্ষে মানুষ তখন দেখবে। কি ভয়াবহ অস্থিরতা, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইওয়াসরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। মানুষ সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য তার সন্তানকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে। চিন্তা করছেন যে নিজের বাচ্চা আগে বেঁচে নি, তাহলে কতটা ভয়াবহ দৃশ্য হলে মানুষ তার নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে চায়। সেদিন তার ভাইকে মুক্তিপণ হিসেবে দিবে, সেদিন তার স্ত্রীকে মুক্তিপণ হিসেবে দিবে, সেদিন তার জাতি গোষ্ঠী কেউ মুক্তিপণ হিসেবে দিবে, সেদিন তার পিতা মাতাকেও মুক্তিপণ হিসেবে দিতে রাজি হবে। দুনিয়ার সমস্ত কিছু সে মুক্তিপণ হিসেবে দিতে রাজি হবে যে আল্লাহ আমি আমার সন্তান দিয়ে দিলাম, আমার পিতামাতা দিয়ে দিলাম, আমার আপনজন দিয়ে দিলাম, আমার জাতি গোষ্ঠী দিয়ে দিলাম, আমার ভাই বন্ধু সবাইকে দিয়ে দিলাম, তারপরেও আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, মুক্তিপণ হিসেবে দিবে। আমাদের কলিজার টুকরা সন্তানের জন্য আমরা কত কি করি, কিন্তু ওই ভয়াবহ দৃশ্যের দিন, কিয়ামতের দিন আমার সন্তানকেও আমি দিয়ে দেব যে আল্লাহ আমার সন্তানকে মুক্তিপণ দিলাম, আপনি আমাকে বাঁচাই দেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলাবে বিপদে। দুনিয়ায় আমরা আপনজন যদি নিজের পাড়া প্রতিবেশী বিপদে পড়ে আমরা কি করি, দৌড়াই যাই। আর সেদিন বিপদের দিনে ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, সন্তানকে দেখে পিতামাতা পালাবে, সবাই সবাইকে দেখে পালাবে। কেউ কাউকে একটা নেকি পর্যন্ত দিতে চাবে না, কেউ কারুর অর্জিত নেকি থেকে একটা নেকি বিপদের দিনে হাসরের ময়দানে দিতে চাবে না। সবাই সবাইকে দেখে পালাবে, সবাই সবাইকে দেখে পালাবে। কি অবস্থা, ভয়াবহ সৃষ্টি হাসরের দিন। তাহলে হাসরের দিন ভয়াবহতা বাঁচতে আমার কলিজার টুকরা সন্তানকে আমি মুক্তিপণ হিসেবে দেবো যে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আপনি নিয়ে নেন, আপনি জাহান্নাম থেকে আমাকে বাঁচাই দেন। কুরআন বলছে, ইওয়াসরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। যে আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিলাম, আপনি জাহান্নাম থেকে বাঁচাই দেন, আমার ভাইকে দিলাম, স্ত্রীকে দিলাম, আমার পরিবার পরিজন আপনজন আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী দুনিয়ার সব দিয়ে দিলাম, তারপরও আপনি জাহান্নাম থেকে বাঁচাই দেন। তাহলে চিন্তা করে দেখছেন যে হাসরের ময়দানটা কতটা ভয়াবহ হবে। একে অপরকে দেখলে পালাবে, আপনি বাঁচার জন্য একে অপরকে মুক্তিপণ হিসেবে দিবেন, তারপরেও ওই জাহান্নামের ভয়াবহতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কেউ কারুর পাপের বোঝা বহন করবে না যদি আমল ইমান আমল ঠিক না থাকে। তাহলে ওই ভয়াবহ দৃশ্য কিয়ামতের ময়দানে ওই ভয় থাকবে না কাদের? 10 শ্রেণীর ব্যক্তিদের কিয়ামতের ময়দানে ভয় থাকবে না। আজকে আমরা মিলাবো যে সেই 10 শ্রেণীর মধ্যে আমরা আছে কিনা। সরাসরি কোরআন থেকে এই 10 শ্রেণীর কথা কোরআনে আসছে, আমরা আজকে সেইগুলো আমরা কোরআন থেকে শুনবো এবং মিলাবো যে আমি 10 জনের মধ্যে আছে কিনা। যদি থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত